আচ্ছা অনেক হয়েছে অনেক হয়েছে, এবার ভাইকে খাওয়াতে হবে তো। চলো বি, তোমাকে খাইয়ে দিই। দীপা, এবার আমি আসি। হ্যাঁ, এখনই চলে যাবে? হ্যাঁ গো, এক্ষুনি যদি না বেরোতে পারি ডেফিনেটলি আমি ফ্লাইট মিস করে দেবো। সাবধানে যেও। আর পৌঁছে ফোন করো। আই মিস ইউ বড় পিপি। পাপা বুড়ি দুটো, আই উইল মিস ইউ টু। ঠিক আছে, আমি বীরকে খাইয়ে দিই। দীপা থাক, আমি বরং ওকে খাইয়ে দেবো। তুমি খাইয়ে দেবে মানে? তুমি তো বললে এক্ষুনি বেরোবে। হ্যাঁ, বাইরে আমি ওকে খাইয়ে দেবো। পালক, এই যে বীর বাবু, এই নাও, এটা হচ্ছে বীরের লাঞ্চ বক্স, আমি প্যাক করে দিয়েছি। তুমি যাওয়ার সময় একটু কিছু খাইয়ে দেবে, ঠিক আছে? যেতে যেতে মানে বড় পিপি, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার বড় পিপি বীরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এখন থেকে ও আমার কাছেই থাকবে। দীপা দেখো, সেভাবে দেখতে গেলে তো বীর তোমার কেউ হয় না। তাও তুমি ওর জন্য যা করেছো কতজনই বা পারে বলো? আমার তো একটাই মেয়ে, আমি বীরকে ঠিক নিজের ছেলের মতনই মানুষ করবো, তুমি দেখো। কিন্তু দিদিয়া, ও যে আমাকে... দেখো দীপা, বীর আমার ভাইয়ের ছেলে, ওর শরীরে আমার ভাইয়ের রক্ত আছে, তাই ও যদি আমার কাছে থাকে, আমার কাছে বড় হয়ে ওঠে, আমার মনে হয় না তাতে কোনো অসুবিধে হবে। আমি ওকে খুব ভালো করেই মানুষ করব। কিন্তু বীরের তো ফ্যামিলি আছে বড় পিপি, তুমি কেন নিয়ে যাবে? আর ওকে নিয়ে গেলে মায়ের সাথে আমাদেরও খুব কষ্ট হবে। দীপা, বীরের যাওয়া নিয়ে কি তোমার কোনো আপত্তি আছে? ও মা, দীপার আপত্তি থাকতে যাবে কেন মা? বীর তো আমার পর্ণায়, ও আমার কাছে গেলে তো ভালোই থাকবে। কিন্তু বীরকে তো আমিও ভালো রাখতে পারতাম দিদিয়া। দীপা, তোমার যত্ন নিয়ে আমাদের কারোর মনে কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি বীরের জন্মের পর একটার পর একটা ঘটনা সাজিয়ে দেখো। এই বাচ্চাটাও কিন্তু প্রথম দিন থেকে একটা ভালো সিচুয়েশনে ছিল এমনটা নয়। আমাদের সোনা বাবার কাছে ছিল, রূপা তোমার কাছে ছিল, কিন্তু বীর ও জন্মের পর থেকে কাকে পেলো বলো? বীর তো দীপের থেকেও ছোট, কথাও বলতে পারে না, তাও ওর ওপর থেকে তো কম ঝড় যায়নি। ছোট তো, তাই কথা বলতে পারে না। তুমি দেখবে দিদিয়া বীরকে খুব ভালো করে মানুষ করবে। দীপা দেখো, তোমার জীবনেও তো কম ঝড় ওঠেনি বলো। এবার তুমি আগে নিজের জীবনটা একটু সেটেল করে নাও, একটু সাজিয়ে গুছিয়ে নাও নিজের মতন করে। কিন্তু বীরকে ছাড়া আমি বা মেয়েরা কি করে থাকবো? আসলে কি বলো তো দীপা, তুমি এতদিন ধরে ওকে আগলে রেখেছিলে তো, তাই আজ ও চলে যাচ্ছে বলে তোমার এতটা কষ্ট হচ্ছে। কিন্তু একবার ওকে তুমি ভেবে দেখেছো, ও যখন বড় হবে, কথা বলতে শিখবে, ও তোমাকে কি বলে ডাকবে? মা বলে ডাকলে তোমার ভালো লাগবে কি দীপা? আমার মনে হয় পালক ঠিক কথা বলেছে। মা, আপনিও এই কথা বলছেন? হ্যাঁ, বলছি। বীরের মুখে মা ডাকটা তোমার জন্য অস্বস্তির হতে পারে, তাই ছোট, উর্মি, পালক সবার সাথে আলোচনা করে এটা আমি ঠিক করেছি যে বীর যদি পালকের কাছে যায় তাহলে এই বাড়ি থেকে দূরে থাকবে, যে কোনো অসুস্থ সিচুয়েশন থেকে অনেক সুস্থভাবে বাঁচতে পারবে, একটা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। ওর কথা ভেবে, সবার ভালোর কথা ভেবে এবং তোমার কথা বিশেষ করে ভেবে এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, আপনাদের বাড়ির ছেলে বীর, আপনারা যা সিদ্ধান্ত নেবেন নিশ্চয়ই ভেবে চিন্তেই নেবেন। কিন্তু কি জানেন তো মা, হুট করে কেমন সব ঠিক হয়ে গেল, আমি কিছু জানতেই পারলাম না। আমি সত্যি ভাবিনি যে এই বিষয় নিয়ে তোমার সাথে আলাদা করে কথা বলতে হবে, কিন্তু তোমাকে কোনো রকম কষ্ট বা বেদনা দেওয়ার জন্য এই ডিসিশন নয়। আমি শুধু তোমাকে বীরের দায়িত্ব থেকে মুক্তি দিতে চেয়েছিলাম, তাই সিদ্ধান্ত নিয়েছি যে ও
যদি পালকের কাছে থাকে তাহলে আগামী দিন ওর ভালো হবে। সেই মুক্তি। মুক্তি তো আমাদের সবারই দরকার, তাই না মা? আমি সত্যি বুঝতে পারিনি তোমার এতটা খারাপ লাগবে। না না মা, খারাপ লাগা না, আসলে কি বলুন তো, ওর উপরে আমার খুব মায়া পড়ে গেছে। আমি জানি দীপা, তোমার তোমার খুব কষ্ট হবে। আমার আর কোনো কিছুতেই কষ্ট হয় না দিদি। এবার বেরোই, না হলে দেরি হয়ে যাবে। জয়, ঘরটা আমি ওকে নিয়ে বলে ধর, তুই ব্যাগটাও নে। এসো মা, এসো মা, এসো। মন খারাপ করো না দীপা, এখানে আমরা সকলে তোমার ভালো চাই। আমরা সবাই চাই তুমি তোমার জীবনটা আবার নতুন করে সাজিয়ে নাও। জানি মা, সবাই আমার ভালো চায়। এখন তো অর্জুন তার মাও জেলে চলে গেছে, সব ঠিক হয়ে গেছে। কি রে, কি ভাবছিস? তোমার বড় পিপি বীরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। একবার ওকে তুমি ভেবে দেখেছো, ও যখন বড় হবে, কথা বলতে শিখবে, ও তোমাকে কি বলে ডাকবে? অর্জুন আমার ছেলে, আমার জানার অধিকার আছে যে আমার ছেলে কাকে বিয়ে করবে, কি করবে। অর্জুন একবার দেখা করতে পারবে আজই? থ্যাংক ইউ। দীপা, তুমি ঠিক আছো অর্জুন দা? আগে বস। কি হলো, বললে না তো তুমি কেমন আছো? ভালো থাকা, ঠিক থাকা, এগুলো কাকে বলে আমি বোধহয় জানি না রে।